বুকে বাঁধার দলিল আছে কি? আপনি প্রশ্নগুলো পড়েন, ঠিক আছে? রুকুর পরে হাত কোথায় বাঁধবেন, এটা হচ্ছে ইস্তেহাদি মাসালা। আমার জানা মতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ বুকের পুরে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এটা সুন্নাহ কেউ বলেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারই এটা ফতোয়া। পরবর্তী সময় ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের বিভিন্ন ফকিগণ তারা এই কথা বলেছে, রুকু থেকে উঠে হাত ছেড়ে দিবেন, ইরসাল ইয়াদাইন, যেটাকে ছেড়ে দেওয়া বলে। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদ আহমদে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, যে হাদিসটা রুকুর পরেই আল্লাহ নবী আবার হাত বাঁধতেন সদরি, বুকের উপরে। এই যে রিওয়ায়াত এসেছে এই সনদ সহিহ নয়। এখানে একজন রাবি আছে, শিমাক বিন হারব। এই রাবি হচ্ছে মুদাল্লিস, তারপর তাদলিসের অভিযোগ আছে। আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিস যায়িফ আল মাওজুআতে এই রাবির উপরে অভিযোগ করেছেন তিনি তাদলিস করতেন। আর মুদাল্লিস রাবি যদি আনাদি হাদিস বর্ণনা করে, হাদ্দাসানা বা সামিউতু যদি শব্দ ব্যবহার না করে, সে হাদিস যায়িফ হয়। এই জন্য রুকু থেকে উঠে বুকে হাত বাঁধার হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়। তবে এই আমলটাকে বেদাত বলা যাবে না। কেন? এটা ইস্তেহাদি মাসালা। কথা বুঝতে পারছেন? এটা ইস্তেহাদি মাসালা, ছেড়ে দেওয়া এটাই উত্তম, এটাই সুন্নাহ। কেউ যদি বাঁধে জাস্ট জায়েজ হতে পারে, তবে এটা সুন্নাহ নয়। বিস্তারিত জানার জন্য আমার লেখা একটা বই আছে, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। 35টা মাসালার দ্বন্দ্বের সমস্যার সমাধান করা হয়েছে। ওই বইটাতে এই মাসালাটা আলোচনা পেয়ে যাবেন। আরো বই আছে, মাযহাব মানবেন কি মানবেন না, তারাবি 8 রাকাত না 20 রাকাত, হাত বুকের উপরে বাঁধবেন না নাভি নিচে বাঁধবেন, মৃত মানুষের জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, বাপ মা মারা গেলে কি আমল করবেন, প্রকৃত আহলুস সুন্নাহকে, আরো অনেকগুলো বই আছে। সম্ভবত স্টেজে ডান দিকে নিয়ে এসেছি কিনা জানি না, এনেছে নাকি? ওই গাড়িতে পাবেন হয়তো, বা নিয়ে আসতে পারে, সংগ্রহ করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের বাংলা অর্থ কবুল করো। কি বলেন তো? কবুল করো। আপনি একটা দোয়া করলেন, বলেন আমিন, কবুল করো। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম তিনি আমিন বলতেন। সূরা মারিয়ম সূরা নম্বর 19-এ এই ঘটনা পাওয়া যায়। শুকরান। ওশর ও যাকাতের মধ্যে পার্থক্য কি? ওশর এবং জাকাতের মধ্যে পার্থক্য কি? জাকাত মালের নিসাব, আর ওশর জমির ফসলের নিসাব। এর হচ্ছে মৌলিক পার্থক্য। জুমার দিনে দ্বিতীয় আযান দেয়া যাবে কি? জুমার দিন দ্বিতীয় আযান দেওয়া যাবে কি যাবে না? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 912, 13, 14, 15, 16 পরপর 5টা হাদিস এসেছে জুমার আযান কেন্দ্রিক। যারা জুমার দ্বিতীয় আযানের পক্ষে তারাও একমত, যারা জুমার এক আযানের পক্ষে তারাও একমত, সমস্ত পৃথিবীর উলামারা একমত। আল্লাহ নবী একটা আযান দিয়েছে। কয়টা চাচা? একটা। খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটাই দিয়েছেন। ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব তিনি তার আমলে তিনিও একটা আযান দিয়েছেন। ওসমান বিন আফফান তৃতীয় খলিফা নবী জামাই, তিনিও তার খিলাফতের অর্ধ খিলাফত প্রায় 6 বছর লাগাতার একটাই আযান দিয়েছে। আলী বিন আবি তালেব তিনিও একটাই আযান দিয়েছে। চাচা কি বুঝলেন বলেন তো এখান থেকে? আল্লাহ নবী কয়টা দিয়েছে? এই মাসালা একটু লম্বা করে বলবো, কেন এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা আছে। কথা বুঝতে পারলেন? কারণ এই মাসালাই এক কথা উত্তর দিলে অনেকের মধ্যে সংশয় থেকে যাবে। আল্লাহ নবী কয়টা আযান দিয়েছে চাচা? একটা। আবু বকর, ওমর, আলী, ওসমান বিন আফফান তিনিও একটা দিয়েছে অর্ধ খিলাফত, মানে 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা দান দিয়েছে। 3.5 খলিফা বুঝলেন না? 3.5 খলিফা। আল্লাহ নবী স্বয়ং একটা দিয়েছেন। ওসমান বিন আফফান তার খিলাফতের শেষের দিকে এসে 2 আযান চালু করেছিলেন, মাত্র 6 বছর মতো। তাহলে বোঝা গেল 4 খলিফার মধ্যে 3.5 খলিফা এক আযান, নবীও এক আযান। এখন বলেন এক আযান উত্তম না 2 আযান? কেন? এখানে নবীর আমল পাচ্ছি, আবু বকরের পাচ্ছি, ওমরের পাচ্ছি, আলীর পাচ্ছি, ওসমান বিন আফফানেরও পাচ্ছি। অতএব এই এক আযান দেওয়া এটাই বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা নবীর সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607। আল্লাহ নবী বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা,
আমার উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন, আমার খলিফাদের সুন্নত আঁকড়ে ধরো। 4 খলিফা 3 খলিফায় যদি একটা আজান দেয় তাহলে আপনি কটা দেবেন? তবে হ্যাঁ, স্মরণীয় কথা, 2 আজান আমি বেদাত মনে করি না। 2 আজান বেদাত বলার অবকাশ নেই। কেন নেই? কারণ 2 আজান ওসমান বিন আফফান চালু করেছিলেন। কে? কথা বলেন। এখন কেন চালু করেছেন? সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস। মসজিদে যখন অনেক মানুষ সমাগম হয়ে যাচ্ছিল, অনেক সাহাবী ইসলাম গ্রহণ করছে, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। এখন মসজিদে প্রথম যে মিম্বরে দাঁড়িয়ে যে আজানটা দেওয়া হয়, এই আজান যখন দিতেন মসজিদের ভেতর থেকে, ওই বাজারে মানুষ শুনতে পেতেন না। কথা কি বুঝতে পারলেন? এই প্রথম আজান, খুতবার যে আজান এখন যেটা দেওয়া হয়, এই আজান ওই মসজিদের বাইরে শুনতে পেত না। কেন? মাইক্রোফোন ছিল না, শুনতে পেত না। এই জন্য ওসমান বিন আফফান মনে করলেন যদি বাজারের মধ্যে একটা আজান দেওয়া যায় এটা বেটার হবে, ভালো হবে। তাই তিনি বাজারে জাওরা নামক জায়গাতে দ্বিতীয় আজান চালু করলেন। এবার একটু লক্ষ্য করেন, বলেন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান কেন দিয়েছিলেন? সুন্নাতি প্রথম আজান এটা বাজার মধ্যে পৌঁছাচ্ছিল না, মসজিদের বাইরে যাচ্ছিল না, এই জন্য। এখন বলেন তো প্রথম এই আজান এখন মসজিদের বাইরে যায় কি যায় না? তার মানে বোঝা গেল ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, এটা এখন প্রথম আজানেই এটা পূর্ণতা লাভ করছে কি করছে না? মানে এক ঢিলে 2 পাখি। অতএব এখন একটা আজান দেওয়া এটাই সুন্নাত, 2 আজান থেকে বিরত থাকতে হবে। শুকরান। জাকাতের টাকা ইতিমরা খেতে পারবে কি? জাকাতের টাকা ইয়াতিমরা খেতে পারবে কি পারবে না? সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 খেতে পারবে। ইয়াতিম মিসকিন এদের হক আছে, এরাই আগে পাবে। শুকরান। সুদের টাকায় সন্তানের লেখাপড়ার খরচ চালানো যাবে কি? সুদের টাকা বাবা সুদ খায় বা মা সুদ খায়, সন্তানের পেছনে টাকা খরচ করতে পারবে কি পারবে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7211, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী রাসূল, তাকে একজন সে প্রশ্ন করছে যে আমাকে একটা বাড়িতে দাওয়াত দিয়েছে কিন্তু সেই লোকটা সুদ খায়, তার দাওয়াত কি কবুল করা যাবে? ইবনে মাসউদ তখন বলছে তুমি পারবে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে। কেন? কারণ একের পাপের বোঝা আল্লাহ আরেকজন পরে বার পাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ মূর্তি পূজা করত। নবী ইব্রাহিম তার বাড়িতে খেয়েছে কি খায় নাই? মূর্তি পূজা করতো, মূর্তিরই ব্যবসা করতো, হারাম ইনকাম। খেয়েছে কি খায় নাই? খেয়েছে। তো একজন ছেলে যতক্ষণ পর্যন্ত নাবালক আছে, নিজে থেকে ইনকাম, সোর্স অফ ইনকাম তার নেই, ততদিন পর্যন্ত বাবার নেতৃত্বে চলবে, ততদিন সে খেতে পারবে। সূরা আম্বিয়া 51, 52, 53 নম্বর আয়াতগুলো খুলে দেখেন, নবী ইব্রাহিমের ঘটনাটা পেয়ে যাবেন। শুকরান। এই প্রশ্নটা একটু অস্পষ্টতা রয়েছে, তারপরে বলছি। নাভির নিচে হাত বাঁধা, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত ইত্যাদি, এটা মনে হয় প্রশ্নটা হতো যে নাভির নিচে হাত বাঁধা যাবে কিনা অথবা সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। না, নিচের লাইনটা কি লিখেছে দেখেন, এটা আলাদা প্রশ্ন। এটা হলো কোন শক্ত দলিলের ভিত্তিতে আজও মাদ্রাসায় শেখানো হচ্ছে? প্রশ্নটা ক্লিয়ার? বাংলা ভাষা এটা কি লিখেছে রে ভাই? ডিকশনারি নিয়ে বুঝতে হবে। নাভির নিচে হাত বাঁধা, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন, কোন শক্ত দলিলের ভিত্তিতে আজও মাদ্রাসায় শেখানো হচ্ছে? ও বুঝেছি, মানে প্রশ্নের 2 নম্বরটাই মুনাজাতের দলিল কোন শক্ত আছে কি নাই, আর নাভির নিচে হাত বাঁধা, এটা আমার অবগতিতে আমার একটা লেখা বই আছে, সালাতে হাত বাঁধার বিধান। বইটা উর্দুতে ছিল, উর্দু। আমাদের উস্তাদ শেখ কেফাতুল্লাহ সেনাবালি হাফিজাহুল্লাহ তিনি বইটা উর্দুতে লিখেছিলেন, 950 পৃষ্ঠা। উর্দু বইটার নাম ছিল সিনে পার হাত বাঁধনা। তো ওই বইটাকে বাংলাতে অনুবাদ মুক্তাসার করা হয়েছে, এই বইটা। তো এখানে এখনো বাংলায় মুক্তাসার, মানে বইটা ছোট করতে 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 কত ছোট করবো, 950 পৃষ্ঠার বই, সর্বশেষ 400 পৃষ্ঠাতে নিয়ে এসেছি বইটা, মানে বুকের পুরো হাত বাঁধতে হবে এই মর্মে। আর নাভির নিচে যে হাত বাঁধার হাদিসগুলো এসেছে একটা সহিহ সূত্রে প্রমাণিত নয়। সুনানে আবু দাউদ হাদিস 757, 58, এই দুটো হাদিস এসেছে আলী বিন আবি তালেব থেকে, যে আল্লাহর নবী বাম হাত উপরে ডান হাত রেখে তাহাতু সুররা নাভির নিচে রাখলেন। এই হাদিস ইমাম আবু দাউদ তিনি সুনান আবু দাউদের লেখার পরে ওইখানে তিনি লিখছেন হাযা হাদিসুন যায়ফুন, এই হাদিস সহিহ নয়। কেন? কারণ উল্লেখ করেছে, বুঝে হাদিসের মধ্যে একজন রাবি আছে, তার নাম আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আল আসিকি। একে ইমাম শুবা, ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছে, তার হাদিস গ্রহণ করা জায়েজ নাই। আবু দাউদ ওখানে লিখে দিয়েছে।
অনেকে বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, নেই। তাকি উসমানী হানাফি দেওবন্দি তিনি দরসে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 24 পৃষ্ঠায় বলেছেন তাহাতা সূরা নাভির নিচে এই শব্দ প্রমাণিত নয়। এখন ডিটেইল জানতে হলে আমার ওই বইটা থেকে দলিলটা জেনে নিন, কারণ 400 পৃষ্ঠার বই, এখন বক্তব্য দিতে গেলে 4 ঘন্টা লাগবে। মানে এত যদি তাহাকিক আলোচনা করি অধিকাংশ মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে, যে আমি তাহাকিক তাকরির যদি এটা শুরু করে দিই। সমৃদ্ধ মোনাজাতের কোন দলিল সহিহ তো দূরের কথা জৈব সূত্র প্রমাণিত নয়। কথা বুঝতে পারলেন? সহিহ তো দূরের কথা জৈব সূত্র প্রমাণিত নয় যে আল্লাহ নবী ফরজ নামাজের পরে হাত তুলেছেন, মুক্তাদি হাত তুলেছেন, আল্লাহ নবী দোয়া পড়েছেন, মুক্তাদিরা আমিন বলেছেন ফরজ নামাজের পরে, এই মর্মে কোন সহিহ, কোন জয়ীফ, কোন রিওয়ায়াত পাওয়া যায় না। কিছু কিছু রিওয়ায়াত দেওয়ার চেষ্টা করে যে ফরজ নামাজের পরে শব্দগুলো উল্লেখ নাই, এখান থেকে একটা ওখান থেকে একটাকে তুলে নিয়ে আসে। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের সাধারণ মানুষ আপনারা মনে করেন দোয়া করা মানে হাত তোলা, হাত না তুললে মানে দোয়াই কবুল হয় না, এরকম একটা মানুষের ধারণা হয়ে আছে বাঙালিদের, আছে না? মানে দোয়া করবো হাত তুলবো না, এটা কেমন হুজুর রে, এটা দোয়া করে হাতই তুলে না। আরে আল্লাহ কাছে হাতই তো তুলছি, পা তুলেছি নাকি? তা হাত তোলা বেদাত হবে কেন? চাচা, দোয়া মানে হাত তোলা না। বাথরুম ঘরে যখন ঢোকেন তখন দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। যখন আপনি মসজিদে ঢুকছেন দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? কত জায়গা নিবেন, দোয়া আছে। কেউ একজন বাঙালি হাত তোলে? তোমরা কেন হাত তোলো না কেন? দোয়া মানে হাত তোলা, হাত তোলো। বাথরুম করে ঢোকার সময় হাত তুলে দোয়া করো, মসজিদে ঢোকার সময় হাত তুলে দোয়া করো। আচ্ছা, রাত্রিবেলা যখন স্ত্রীর কাছে যান সেই সময় দোয়া আছে না নাই? ওই সময় হাত তুলেন? কে তুলেন সেই সময় হাত? একজন হাত তুলে দেখান তো আজকে দেখি। আপনার এই মাথাতে যে করোনা ভাইরাস আছে এটা বের করতে হবে, যে দোয়া মানে হাত তোলা, এটা একটা ভাইরাস, করোনা ভাইরাস। ভাই, দোয়া মানে হাত তোলা নাই। এই যে এতগুলো জায়গা বললাম, কে একজন হাত তোলে না। তবে আল্লাহ নবী যেসব জায়গাতে 2 হাত তুলে দোয়া করেছে সে যে করবেন। কবর জিয়ারত করতে গিয়েছেন, আপনি 2 হাত তুলে একা একা দোয়া করেন, করতে পারবেন। হজ উমরা সফরে গিয়েছেন, সাফা পাহাড়ে উঠে যখন তাকে দেখবেন সাফা পাহাড়কে দেখতে পাবেন, আর ওখান থেকে কাবা শরীফকে দেখা যাবে, সেই সময় 2 হাত তুলে দোয়া করেন। মারা পরের সামনে গিয়ে 2 হাত তুলে দোয়া করেন। কমপক্ষে 30টা জায়গা আছে যেখানে 2 হাত তুলে একা একা আপনি দোয়া করতে পারবেন। তবে চাচা, ফরজ নামাজের পরে এই যে আমাদের প্রথাগত ভাবে যে দোয়া চলছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওখানে জিকির প্রমাণিত আছে, মানে একা একা বসে বসে সব দোয়া জিকির গুলো করবেন। কথা বুঝতে পারলেন? শুকরান। ছেলে মেয়ের আকিকা 7 দিনে দিতে হবে কি, না দিলে করণীয় কি? ছেলে মেয়ের আকিকা 7 দিনে দিতে হবে কি? জামে তিরমিজি হাদিস নাম্বার 1516, 17, 18, 19 পর পর বর্ণনা আছে আল্লাহর নবী তিনি 7 দিনকার দিনে আকিকা দিতে বলেছেন। 2 1517 জামে তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন 7 দিনকার দিনে তিনি হাসান আর হোসাইনের তিনি কুরবানি দিয়েছেন, আকিকা দিয়েছেন। কয় দিনে? 7 দিনে দিয়েছেন। সহিহ মুসলিমে বর্ণনা, আল্লাহ নবী বলছেন বাপের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সেই ওই সন্তানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে ঋণ, আপনার ভাষাতে ঋণ থাকে, যতক্ষণ ওই ঋণ ওই বন্ধন না কাটছেন ততক্ষণ ওটা ঝুলেই থাকলো। এখন 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত। কি বললাম? 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন যদি পার হয়ে যায় তাহলে সুন্নাত পার করে ফেললেন, ইচ্ছাকৃত পার করলে সুন্নাত মেনটেন করলেন না। আর যদি অনিচ্ছাকৃত 3টে পর্যায়ে হতে পারে। ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ তার আল মুহাল্লার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, এবং ইমাম শাওকানি নাইনুল আওতার আলোচনা করেছেন, 3টে পর্যায়ে আপনি আকিকা 7 দিনকে পার করতে পারবেন। 1, আপনি শরীয়ত জানতেন না যে 7 দিনকার দিনে আকিকা দেওয়াই সুন্নাত, এটা জানা ছিল না, যখন জানবেন তখন আদায় করে নিতে হবে। কথা বুঝতে পারলেন? 2, জানতেন কিন্তু টাকা পয়সা অর্থ ছিল না। কথা বুঝতে পারলেন না ভাইজান? জানতেন যে 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত, কিন্তু আপনার অর্থ ছিল না, সত্যিই ছিল না। বাড়িতে টাকা রেখে আবার যেন নাই এরকম ভাবিয়েন না, মানে আসলেই ছিল না। 3, নবমুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছে। এই 3 জন শ্রেণীর ব্যক্তির জন্য 7 দিন ক্রস করতে পারবে। স্বাভাবিক পরিস্থিতিতে 7 দিনকার দিনে আকিকা দেওয়াই সুন্নাত। ধরেন 11:45 জোহরের নামাজের ওয়াক্ত আসছে, ইচ্ছাকৃত কেউ 3টের দিকে যদি কাজা করে, নামাজ মাফ হবে না কাজা আদায় করতে হবে? কথা বলেন, কাজা আদায় করতে হবে না? তো কাজা নামাজ আদায় করার ওয়াক্তে নামাজ আদায় করা কি সমান? গুরুত্ব সমান? ফজিলত সমান না?
7 দিনকার দিনে দেওয়া সুন্নাত, 7 দিন পার হয়ে গেলে দেওয়া লাগবে না, এই ফতোয়া একদম যায়িফ, একদম দুর্বল। এটা শায ফতোয়া, জমহুর মুহাদ্দিসদের এই ফতোয়া নয়। 7 দিন পার হয়ে গেলে দিতে পারবেন, যেমন নামাজকে কাজা করেন ওই কাজা দেয়। শুকরান। প্রশ্ন, ইলম আগে না পিতামাতার সেবা আগে? ইলম আগে না পিতামাতার সেবা আগে? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই পিতামাতার কথা বলেছে তখন আল্লাহর ইবাদতের কথা পূর্বে বলেছে। রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা, আল্লাহ যখনই রবের কথা বলেছে তখন পিতামাতার কথাই বলছে। তাই ইলমের চাইতে গুরুত্বপূর্ণ পিতামাতার খেদমত করা। কথা বুঝতে পারলেন? এখন এতটুকু পর্যন্ত ইলম তো আপনাকে অর্জন করতে হবে যে পিতামাতার খেদমত কোনটাকে বলে। একটা যে অতিরিক্ত ইলম, যে না ইলমের জন্য সারা রাত আমি বসে ইলম চর্চা করব, আব্বা ওই ঘরে কাশছে, কষ্ট পাচ্ছে, মাথায় ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু আমি পড়ছি, আর বাবা কষ্ট পাচ্ছে, তোমাকে এত গভীরভাবে ইলম অর্জন করতে হবে না। কথা কি বুঝতে পারলেন? সেই সময় পিতামাতার খেদমত করবেন, এটাই স্বাভাবিক। শুকরান। জি। প্রশ্ন, মহিলাদের জুমার সালাত আদায়ের বিধান। মহিলাদের জুমার সালাতের বিধান, আমার একটা বইও লেখা আছে বিষয়। মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরাসন। যারা বলে মহিলারা মসজিদে এসে সালাত আদায় করতে পারবে না, মানসিক হয়ে গেছে, তাদের কথা সঠিক নয়। আল্লাহ নবীর জামানাতেই নবীর সঙ্গেই মহিলা সাহাবীরা মসজিদে সালাত আদায় করতেন। সহিহ বুখারী 866, 67, 68। তবে মহিলাদের জন্য মসজিদে সালাত আদায় করা ফরজ নয়। 5 ওয়াক্ত মহিলারা মসজিদে সালাত আদায় করার চাইতে বাড়িতে পড়াটাই উত্তম। কোথায় কথা বলেন? বাড়িতে উত্তম। সুনান আবু দাউদে 570 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন মেয়েদের মসজিদের চাইতে বাড়িতে উত্তম। 2, জুমার নামাজ বাড়িতে মেয়েদের পড়ার চাইতে মসজিদে গিয়ে পড়াটাই উত্তম। 3, ঈদের নামাজ মেয়েরা বাড়িতে পড়ার চাইতে ঈদগাহে গিয়ে সালাত আদায় করাটা ওয়াজিব। কথা বুঝতে পারলেন না ভাইজান? 5 ওয়াক্ত মেয়েরা কোথায় নামাজ পড়া ভালো? বাড়িতে, আঙ্গিনায়, কোণার মধ্যে। জুমার দিন কোথায় ভালো? মসজিদে। ঈদের দিন কোথায় ভালো? ঈদগাহাতে। শুকরান। প্রশ্ন, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি? আপনি অনুগ্রহপূর্বক কিছু বলুন। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি? অনুগ্রহপূর্বক বলুন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 7353। ওয়াইল বিন হুজর তাউস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিস বর্ণনা, মুরসাল সহিহ সনদ। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন লা তাত্তাখিজু ইয়াউমাল ঈদা, তোমরা নির্দিষ্ট কোনো দিনকে ঈদের দিন তোমাদের পক্ষ থেকে বানিয়ে নিও না। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 2টো ঈদের দিন আমি তোমাদেরকে দিয়ে গেলাম, এরপরে তৃতীয় কোনো ঈদের দিন নিজের পক্ষ থেকে বানিয়ে নিও না, নিষেধ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন মারফু সূত্রে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718। আল্লাহ কোরআনুল কারীমে বলছে সূরা হাশর আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাকে যা আদেশ করেছে তা গ্রহণ করে নাও, যা দেয় না সেটা বর্জন করে দাও। আল্লাহ নবী ঈদে মিলাদুন নবী তিনি করেন নি, সাহাবীরা করেন নি, তাবেঈনরা করেনি, 4টা ইমাম করেনি, মুহাদ্দিস করেনি, কেউ করেনি। এই বাঙালি হুজুর আমরা বেশি বেশি করে করছি, আর আমরা চ্যালেঞ্জবাজি করছি। এটা স্পষ্ট বিদআত। এই বিষয়ে আমার ইউটিউবে চলে যান, বাংলাতে লিখেন ঈদে মিলাদুন নবী বিতর্ক ব্রাদার রাহুল হোসেন। একটা বেদাতির সঙ্গে আমার এই বিষয়ে পুরো প্রায় 1.5 ঘন্টার একটা ডিবেট আছে, ইন্টারনেট থেকে শুনে নিতে পারবেন। শুকরান। প্রশ্ন, রমজান মাসে মসজিদে ইফতার অনুষ্ঠান আয়োজন করা যাবে কি? রমজান মাসে মসজিদ ইফতার আয়োজন করতে পারবেন কি পারবেন না? পারবেন। ইফতারের ফজিলত আছে। আপনি যাকে ইফতার করাবেন, ও ইফতার করে রোজা করে যে নেকি পেল, আপনি তাকে খাওয়িয়ে সে নেকি পেলেন। সুনান ইবনে মাজাহ 1753 নম্বর হাদিস, কিতাবুস সাওমের মধ্যে আসছে। জি। প্রশ্ন, মসজিদের জন্য ঈদগাহ মাঠে নগদ টাকা কালেকশন করা যাবে কি? মসজিদের জন্য ঈদগাহ মাঠে টাকা কালেকশন করা যাবে কি যাবে না? যাবে। সহিহ বুখারী কিতাবুল ইদাইনে আল্লাহ নবী ঈদের দিন খুতবা শেষ করে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়েদের মধ্যে পাঠিয়ে দিলেন, আর মেয়েরা কানফুন নাকফুল সবগুলো দিতে শুরু করলেন। এই হাদিস প্রমাণ করে যে কালেকশন করা ইসলামের স্বার্থে জায়েজ। শুকরান। প্রশ্ন, ছেলে মেয়েদের কোন ধরনের প্রতিষ্ঠানে পড়ালেখা করাতে হবে? ছেলে মেয়েদের কোন ধরনের প্রতিষ্ঠানে পড়ালেখা করাতে হবে? অবশ্যই দিন চর্চা যেই মাদ্রাসাতে হয় এই চর্চাটাকে প্রাধান্য দিতে হবে। এর চাইতে আরো ভালো
দিন দুনিয়া দুটো যদি প্যারালাল কোনো মাদ্রাসা যদি পাওয়া যায়, দিন দুনিয়া শিক্ষা দুটোই পাওয়া যায়, এটা আরো বেটার, ভালো। দেখতে হবে সেই জায়গাকার পরিবেশ পরিস্থিতি, কোনো ফিতনার আশঙ্কা আছে কি নেই, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মানে মেয়ের ক্ষেত্রে। শুকরান। প্রশ্ন, অজু করাকালীন বা অজু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কি? অজু চলছে এই সময় আজানের অ্যান্সার আপনি করতে পারবেন কি পারবেন না? অজু এটা একটা ইবাদতের মধ্যে আপনি আছেন, এটা একটা ইবাদত। এই সময় যদি আজান যদি দিয়ে দেয়, আপনি বাধ্য না আজানের অ্যান্সার দিতে। যদি চান দিতে পারবেন, এটা ঐচ্ছিক, এটা মুবাহ, এটা আপনি দিতে আপনি বাধ্য নন, সুন্নাত নয়, কেন আপনি একটা অলরেডি একটা ইবাদতের মধ্যে রত আছেন। শুকরান। এখনকার প্রশ্নটা স্যারের ব্যক্তিগত জীবনের সাথে। আপনার এলেম অর্জনের মাধ্যমগুলো জানতে চাই এবং এভাবে আমল করতে চাই। আমার আবার ইলম কোথায় পেলি রে ভাই? সালাফ সালেহিন তাদের জীবনী পড়েন। একটা বাংলাতে বই অনুবাদ হয়ে গেছে, শিয়ারু আনামিন নুবালার বাংলা অনুবাদ করেছে আবু বকর ডক্টর জাকারিয়া স্যারের সন্তান। 5 খণ্ডে বইটা কাশফুল প্রকাশনী থেকে সম্ভবত সবুজ বন্যা কাশফুল এরকম প্রকাশনী থেকে ছাপানো হয়েছে 5টা খণ্ডে। সিয়ারু আলামিন নুবালার বাংলা অনুবাদ, ওইখানে দেখবেন সালাফগণ কিভাবে জ্ঞান চর্চা করেছে। জ্ঞান চর্চা কাকে বলে তাদের দেখবেন। আমি কোথায় জ্ঞান চর্চা করলাম? যৎসমনে পড়াশোনা করেছি, এখনো করছি, কন্টিনিউয়াসলি চলছে, কোনো সিস্টেম নেই, সামনে যা পাই তাই পড়ি। কথা বুঝতে পারলেন? অবশ্যই ফ্রি সময়ে যখন সময় পাই তখন পড়ার চেষ্টা করি। যদি পড়তে পড়তে আর ভালো না লাগে সেসব শোনার চেষ্টা করি, বিভিন্ন উর্দু, হিন্দি, বাংলা, বিভিন্ন লেকচার, দর্স, অ্যারাবিক এগুলোকে শুনি, ইংলিশ, বিভিন্ন ভাষণে বিষয়গুলো শুনি, চর্চার মধ্যে থাকি, হয় শোনার মাধ্যমে অথবা পড়ার মাধ্যমে। কারণ জ্ঞান দুইভাবে অর্জন করা যায়। ইকরা আল্লাহ পাঠ করতে বলেছে, সূরা আলাকের মধ্যে আসছে প্রথম আয়াত। আবার সূরা জুমার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। এই শোনার কথা আসছে, তাই শুনে অথবা নিজে পড়ে সবসময় চর্চার মধ্যে থাকেন, ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকেন। ইনশাআল্লাহ ইলম যত অর্জন করবেন স্মৃতিতে আটকে থাকবে, কিন্তু ইলম চর্চা করবেন, গুনাহ করবেন, আপনার ইলম ফুরিয়ে যাবে, উড়ে যাবে, থাকবে না, মুখস্থ স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। ইবনে মাসউদকে তার শাগির্দ ইকরামা প্রশ্ন করছে, এই সনদটা বিভিন্ন ভাবে এসেছে, ইবনে মাসউদ থেকে প্রমাণিত, ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত, ওয়াকি ইবনে জাররাহ থেকেও প্রমাণিত, বিভিন্ন জায়গায় জামে বায়নাল ইলম ওয়াল ফাদলিহিতে হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মুকদ্দমাতে আলোচনা করেছেন। ইবনে মাসউদকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করার উপায় কি, ইবনে মাসউদ বলেছেন এবং ওয়াকি ইবনে জাররাহ বলেছেন, ছোট গুনাহ থেকে দূরে থাকো, তোমার স্মৃতি দ্রুত মুখস্থ শক্তি বেড়ে যাবে। গুনাহ থেকে দূরে থাকতে হবে। কেন? ইলম জ্ঞান এটা হচ্ছে নূর, আর হচ্ছে পাপ গুনাহ এটা হচ্ছে জুলমাত অন্ধকার। আল্লাহ এই অন্ধকার পাপিষ্ঠ হৃদয়ে দ্বীনের ইলম দিতে চান না। আল্লাহ যাকে কল্যাণকর মনে করে তাকে দ্বীনের জ্ঞান দেন, তাকে ফিকহ দান করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 99 100 102। জি। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে বলেছেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় মুসলিমরা মূর্তি পাহারা দেয়, তাহলে কি তারা রাসূলের কথার বিরোধিতা করবে না? আল্লাহ নবী মূর্তি ভাঙার জন্য বলেছেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় মূর্তি পাহারা দিচ্ছে। এটাকে নবীর বিরুদ্ধাচরণ করা হচ্ছে না? আসলে নবী মূর্তি কখন ভাঙতে বলেছে এটা দেখতে হবে। ইসলামী রাষ্ট্রে যখন খলিফা নেতৃত্বে যখন হয়ে যাবে সেই সময়তে মুসলিমদের কোনো মসজিদ প্রতিষ্ঠিত মসজিদের মধ্যে যদি কোনো মূর্তি থাকে সেগুলোকে ভাঙতে পারবেন, যেটা মুসলিমদের তত্ত্বাবধানে মুসলিমদের ছিল, কিন্তু অমুসলিমরা সেই জায়গাটাতে তাদের মূর্তি দেবতাকে ঢুকে দিয়েছে, এই মূর্তি ভাঙতে পারবেন। কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলেও একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে মূর্তি ভাঙতে পারবেন না। একটাও দেখাতে পারবেন না যে নবী অমুসলিমদের গির্জাতে গিয়ে তাদের মন্দির ভেঙেছে। বরং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে কিতাব জিহাদ আল্লাহ নবী বলে দিয়েছে, অমুসলিমদের মন্দির, তাদের ঘন্টা, তাদের পুরোহিত এগুলো হত্যা করবে না, ভাঙবেও না। মানে প্রতিষ্ঠিত যেসব মন্দির মসজিদ গির্জাগুলো আছে তাদের মূর্তি ভাঙা জায়েজ নয়, হারাম, এটা নবী বলেছে। কথা বুঝতে পারলেন না? কথাকে বুঝতে পারলেন? মাসআলা দুই ভাগে বিভক্ত। এক, মুসলমানদের মসজিদ অমুসলিমরা দখল করে নিয়েছে, ওইখানে মূর্তি রেখেছে, ওই মূর্তি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবেন। যেমন কাবাতে 360 মূর্তি রেখে দিয়েছিল। কাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই এটা পবিত্র পরিচ্ছন্ন ছিল, মুশরিকরা দখল করে নিয়েছিল, এই জন্য 360 মূর্তি ভেঙে দিয়েছে। কিন্তু আরো গির্জা যেগুলো ছিল আল্লাহ ওগুলো ভাঙে নাই। কথা বুঝতে পারছেন? কেন? আল্লাহ নবী নিজেই বলেছেন যে জিহাদের ময়দানেও, স্বাভাবিক পরিস্থিতি বাদ দেন, জিহাদের ময়দানেও
অমুসলিমদের ধর্মগুরুকে হত্যা করতে পারবেন না, তাদের নারীকে হত্যা করতে পারবেন না, তাদের বিরুদ্ধে হত্যা করতে পারবেন না, তাদের গাছ গাছালি বাড়ি ঘরকে আগুন দিয়ে জ্বালাতে পারবেন না, এবং তাদের ক্রুশ এগুলোকে ভাঙতে পারবেন না, তাদের মূর্তি ভাঙতে পারবেন না, মন্দির বা গির্জাতে গিয়ে আটক করতে পারবেন না। এগুলো আল্লাহ নবীর স্পষ্ট বিধান। তাই ওই আবেগে গা ভাসায়েন না। শুকরান। আচ্ছা, ইমাম যদি জোরে আমিন না বলে সেক্ষেত্রে মুক্তাদির করণীয় কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম যদি জোরে আমিন না বলে মুক্তাদি করণীয় কি? আপনি জোরে আমিন বলবেন। সহিহ বুখারী 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, আল্লাহ নবী যখন তিনি গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন বলতেন, ফাকালা আমিন, তখন আমিন বলো। ইমাম সাহেব যদি ইমাম বলল কি বলল না এটা আমার দেখার দরকার নেই। নবী বলছে যখন ইমাম এই ওয়ালা দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন আমিন বলো, তখন আপনি আমিন বলবেন। এখন ইমাম যদি সুন্নাত পালন না করে আপনি কি করবেন না? আপনি বলতে পারেন যে আল্লাহ নবী তো বলেছে ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণের জন্য, তো ইমামের তো এখানে অনুসরণ হচ্ছে না। ইমামের অনুসরণ বলতে এটা নয় যে ইমাম কোন সুন্নাতকে যদি পরিত্যাগ করে মুক্তাদি পরিত্যাগ করবে। এখন দেখা যাচ্ছে ইমাম সাহেব দাড়ি চাচা, এখন আপনি কি করবেন? দাড়ি চেঁচে জামাতে শামিল হবেন? কথা বলেন। ইমাম সাহেব দেখা যাচ্ছে জামা প্যান্ট পরে আছে, এখন আপনি কি করবেন? জামা প্যান্ট পরে আসবেন? ইমামকে অনুগত্য অনুসরণ করতে হাদিসে মজুদ আছে। হাদিসে ইমাম যখন রুকু করে তখন তোমরা রুকু করো, ইমাম যখন সিজদা করে তোমরা তখন সিজদা করো, ইমামের আগে রুকু সিজদা করতে নিষেধ করেছে। ইমাম যখন সালাম ফেরায় তখন তোমরা সালাম করো, ইমাম যদি তাকবীর দেয় তোমরা তাকবীর দাও। এই 6টা জায়গায় ইমামের আনুগত্য অনুসরণ আছে, আর 6টার বাদ দিয়ে ইমামের আনুগত্য অনুসরণ নাই। রুকুতে গিয়েছেন, রুকু তাসবিহ পাঠ করছেন, এখন ইমাম দেখছে 4 বার বলছে আপনি 6 বার বলে দিয়েছেন, তার মানে কি আপনি অনুগত্য করলেন না? আপনি রুকু আপনি তার সাথে বৈঠকে আছেন, ইমাম সাহেব আত্মীয়াতে পড়ছে, দেখছে ইমামের আগে আপনি পড়ে ফেলেছেন, কমপ্লিট হয়ে গেছে, হতে পারে কি পারে না? তার মানে কি এটাকে ইমামের অনুসরণ হলো না? হলো। মূলত ইমামের আনুগত্য 5টা জায়গায়। এক, ইমামের আগে তাকবীর দেওয়া যাবে না, ইমামের আগে রুকু করা যাবে না, ইমামের আগে সিজদা দেওয়া যাবে না, ইমামের আগে সালাম ফেরাতে পারবে না। এই 5টা জায়গায় ইমামের আনুগত্য হয়। বাকি সুন্নাত ইমাম যদি পালন নাও করে মুসল্লি যত সম্ভব তার অনুসরণ করবে। এই ফতোয়ায় হুজুর দেখে বলবেন হুজুর উমরা করতে গিয়েছে একজন হানাফি ভাই, এখন ওখানে তো জোরে আমিন বলে, তো তোমরা জোরে আমিন বলবা তো ওখানে গিয়ে? মক্কাতে জোরে আমিন বলে না? ওখানে তো 8 টাকার তারাবি পড়ে, আগে খুব চিৎকার মারতো যে মোদি মক্কাতে তো 20 টাকার তারাবি হয়। আলহামদুলিল্লাহ করোনা এসে 20 টাকার তারাবিকে বন্ধ করে দিয়েছে। 4 বছর হলো 8 টাকার তারাবি হচ্ছে, আলহামদুলিল্লাহ। 4 বছর ধরে কয় টাকা হচ্ছে? 8 3 11 টাকা হচ্ছে, আলহামদুলিল্লাহ। গত বছরই আমার সঙ্গে একটা ডিবেট হয়েছিল আপনাদের বাংলাদেশের একজন হুজুরের, দেখেছিলেন? কে কে দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে তো দেখেছেন, হাত নামিয়ে ফেলেন। তারাবি 8 টাকা না 20 টাকা? একটা বাঙালিদের মধ্যে ভুল ধারণা ছিল, আহলে হাদিসরাও এটা মনে করতো, অনেক বড় বড় আলেমরা এই কথা দাবি করেছে। আমি তখন অবাক হয়েছিলাম। আহলে হাদিসদের বিশ্বাস এটা ছিল যে আল্লাহ নবী 8 টাকা তারাবি পড়েছেন নবী সুন্নাত, আর 20 টাকা তো ওমরের সুন্নাত। আহলে হাদিসরাই কথা বলতো, আমি অবাক, কি বলে রে ভাই? আর ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি চালু করেনি, উনিও 8 টাকাতে চালু করেছে। এই জন্য আলোচনার শিরোনামে ওটা দিয়েছি, ওমর বিন খাত্তাব তারাবি 8 টাকা তাবিজ দিয়েছেন না 20 টাকা। কারণ নবী থেকে 8 টাকা সবাই জানে। এখন মতনৈক্য ছিল ওমরকে নিয়ে, আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি গোল্ডেন চেন। কিন্তু আপনাদের বাঙালি বুঝেনি, হুজুরে বুঝতে পারেনি গোল্ডেন চেন আবার কি, খায় না গলায় দেয়। মানে গোল্ডেন চেন এটা আমি সিলসিলাতুজ যাহাব মুহাদ্দিসদের পরিভাষাতে এবং ইংলিশ ট্রান্সলেশনে বলেছিলাম, মানে কথার গতি দেওয়ার জন্য যে গোল্ডেন চেন তোমারটা হচ্ছে তার কাটা, মানে ইনকেতা, সনদ বিচ্ছিন্ন, টিনের চেন তাও ছেঁড়া। আর আমরা আহলে সুন্নাহ যেটা পরে আমল করি গোল্ডেন চেন, সিলসিলাতুজ যাহাব। তাই নিয়ে কত কি হয়ে গেল, কত গ্লাস পানি খেলো, বোতল খেলো, এগুলো চলে না ভাইজান। যখন এটা পারে না ওইদিকে আমরাও দেখিয়েছিলাম যে বেটা তুমি গোটা বোতল শেষ করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, প্রশ্ন, ওযু করার সময় কাঁধ মাসে করা যাবে কি? ওযু করার সময় কাঁধ মাসা করা যাবে কি যাবে না? ইমাম হাজার আসকালানি তার তালখিসুল হাবিরের মধ্যে 98 নম্বর হাদিসে কয়েকটা রিওয়ায়াত নিয়ে এসেছে কাঁধ মাসা করার ব্যাপারে। এই রিওয়ায়াতগুলো প্রত্যেকটা সনদে দুর্বলতা আছে, যায়েফ। তাই কাঁধ মাসা করা ওযুর জন্য শর্ত নয়। জি। বর্তমান সুর দিয়ে বক্তব্য দেওয়ার বিরোধিতা চলছে, এই বিষয়ে আপনার মতামত কি? হাদিস সহ জানতে একটু চাই। পড়ে নেন, একটু পড়ে নেন। সুর দিয়ে ওয়াজ করার ব্যাপারে জানতে চেয়েছেন, এই বিষয়ে আমি আমার স্টেটমেন্ট গত 3 দিন আগে দিয়েছি। না আজকে হয়নি, গত 3 দিন আগে দিয়েছি, ইউটিউবে চলে এসেছে। ডিটেল বলা যাবে না। এক কথায় সুর দিয়ে আলোচনা করা সরাসরি হারাম,
ফতোয়া দেওয়া যাবে না। কেন হারাম ফতোয়া দিতে হলে স্পষ্ট নাস লাগবে, কাতেই সবুত লাগবে, দলিল লাগবে হারাম হওয়ার জন্য। আর 2 নম্বর, সুর করে ওয়াজ করা এটা সুন্নাতও নয়। কথা বুঝতে পারলেন? এটা হারামও নয়, এটা সুন্নাতও নয়। 3 নম্বর, একজন ব্যক্তি সুরের মধ্যে কি বলছে এটা ম্যাটার করছে যে সুর করে ওয়াজ করা হালাল না হারাম। কোন বক্তা যদি বলে দেখছি আপনি এসে 100 টাকা দান করলেন, আমি বললাম তখন 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। ভাই এই কথা বলে না ভাইজান? এখন আল্লাহ নাকি ভুল করে বক্তা বলছে, এখন এইভাবে সুর করে বক্তব্য দেওয়া কি এটা? এই অংশটুকু হারাম। মানে এ টু জেড করে সুর করাটা হারাম নয়, সুরের মধ্যে কি বলছেন এটা দেখতে হবে। একজন সুর করে কোরআন মাজিদ পাঠ করেছে, কোরআন মাজিদ পাঠ করলো, এটা তো সুন্নাত। এখন কেউ যদি সুর দিয়ে অনুবাদ করে এটা হারাম হবে না। যদিও শেখ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কোরআন মাজিদ ব্যতীত ওই ঢঙে কোন কথা, কোন বই ওই ঢঙে পড়াটা জায়েজ নয়। তিনি দলিল দিয়েছেন সূরা আলী ইমরান 78 নম্বর আয়াত থেকে, যে ইহুদিরা তারা যখন তওরাত পাঠ করতো, আসলে তারা তওরাত পাঠ করতো না, তারা এমনি নিজের ব্যাখ্যা পাঠ করতো, মানুষ মনে করছে তওরাত পাঠ করছে। কথা বুঝতে পারছেন? এই সূরা ইমরানের 78 নম্বর আয়াতকে দলিল বানিয়ে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, অতএব মানুষ কোরআন বাদ দিয়ে কোনো কিছু সুর দিয়ে বলতে পারবে না। জামে তিরমিজি 2018 নম্বর হাদিসে আল্লাহ নবী অপছন্দ করতেন ইনিয়ে বিনিয়ে কথা বলা, টেনে টেনে কথা বলা, এটা আল্লাহ নবী পছন্দ করতেন না। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 171, 72, 73 আল্লাহ নবী পরিষ্কার ভাবে তিনি যখন কথা বলতেন, আমাদের আয়েশা বলছেন যে নবী প্রত্যেকটা কথা স্পষ্ট বোঝা যেত, মনে হয় যে আমরা যদি গুনবো মনে করি কথাকে গোনা যেত, তেমন নিশ্চিত সুর দিত না। তাবরানী আল মাজুল কবিরের মধ্যে আসছে যে আল্লাহ নবী যখন কথা বলতেন, কোন কথা যখন তাগিদ দিতেন, জোর করতেন, এক কথা তিনি 3 বার বলতেন। এটা নবীর বক্তব্য দেওয়ার কোয়ালিটি। কিন্তু সুর দিয়ে নবী বা সাহাবী বা সালফে সালিন থেকে প্রমাণিত নয়। তবে এটাকে হারাম ডিরেক্ট বলা যাবে না, এটা এই পদ্ধতি বক্তব্য এটা মাকরু। কি বলেন তো? এটা অপছন্দনীয়, এটা সুন্নাত নয়, এটা কি অপছন্দনীয়। তার মানে এটা হারামও নয়। ভিক্ষা করা যেমন, ভিক্ষা বুঝেন না, অপছন্দনীয় কি? এটা অপছন্দনীয় জায়েজ কাজ। তালাক দেওয়া কি অপছন্দনীয়, নিকৃষ্ট জায়েজ। মানে এই সুর দিয়ে যদি কেউ কোরআনের কথা বলে জাস্ট এটা জায়েজ, এটা কি কথা বলেন? এটা নিম্ন পর্যায়ে জায়েজ কাজ, এটা মাকরুও নয়, এটা ডাইরেক্ট হারামও নয়। শুকরান। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা কি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সংসদে চালু করতে হবে? এটা বাথরুম ঘরে আগে চালু করতে হবে। বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে। বাথরুমে ঢুকবেন আগে বাম পা, বের হওয়ার সময় ডান পা। 4টে কথা বলে দিলাম। দেখেন বাথরুমে চলবে কি চলবে না? কথা বলেন। কিবলার দিকে যদি মুখ করে বসেন, পেশাব পায়খানা ফিরতে ফিরতে পারবেন না, কেন? বাথরুম ঘরে কি ইসলাম নাই? বাথরুম যখন ঘরে ঢুকবেন দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, এটা কি কোরআন হাদিসের কথা নয়? বাথরুমের মধ্যে আছেন, হাঁচি উঠেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, এটা কি বাথরুমের কথা নয়? বাথরুমে 20 খানা নিয়ম নীতি আছে। আহলে হাদিসদের দাবি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, একদম মসজিদ থেকে শুরু করে সংসদ ভবন সব জায়গাতে। এখন বলতেন তাহলে আপনারা কি করছেন? আপনারা তো দেখি না কোনো কাজ করতে। আমি বলবো তুমি কি কাজ করেছো 70 বছর ধরে? গোটা বাংলাদেশে এক মুসাল্লার সমপরিমাণ কোন জায়গা দিন কায়েম করে দেখাতে পেরেছো? গোটা বাংলাদেশ নেই এক মুসাল্লা। এক মুসাল্লা বুঝেন? মানে একটা জায়নামাজ সমপরিমাণ জায়গাতে দিন কায়েম করতে পেরেছো? কিছু পারো নয়। কি করেছে? তোমার হুজুররা এসে বড় বড় চিৎকার মেরেছে, চিৎকার মেরে জিয়াদ জিয়াদ ফরজ করে দিয়েছে। এই যে 5ই আগস্টের এই সময়ে তোমার হুজুরদেরকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছে? কথা বলেন। আমার কথা শুনলে একটু রাগ হবে আপনাদের, কিন্তু কিছু করার নাই। আমি ডাইরেক্ট শক্ত কথাগুলো শক্ত করেই বলি। তোমার যেসব হুজুরগুলো সবসময় জিহাদ নিয়ে ব্যস্ত, ফিলিস্তিনে যাবে, এই করবে, অমুকে মুখে থুতু নিক্ষেপ করলাম, এই করলাম, ওই করলাম, তো হুজুর তুমি কোথায় ছিলে? এতদিন ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, এখনো ঘটছে চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত, তুমি কি করছো? সেই সময় রোটে গেছিল, তাকে নাকি ধরে নিয়ে চলে গেছে পুলিশে। ওবার পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যেটা ভুল খবর, আমাকে ধরে নিয়ে যায়নি, আমি সুরক্ষিত আছি, আমি এখন ওলামাদের কাছ থেকে জ্ঞান চর্চা করছি। বেটা, ওরা বাংলাদেশের মানুষ হত্যা হয়ে যাচ্ছে, রাহাজান হচ্ছে, আর অনেকে জ্ঞান চর্চা করছে। এ হচ্ছে, আর নতুন করে বলছি না ভাই, ইয়ে হচ্ছে মুজাহিদ। আপনাদের যতগুলো বেশি বাড়াবাড়ি করে, জিহাদ আই করবো আই করবো আই করবো, একজনকে এই যে 16 জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত দেখতে পেয়েছেন? কথা বলেন না।
যখন একদম বিজয় লাভ হয়ে গেছে, চলে গেছে, হেলিকপ্টার উড়ে চলে গেছে, তারপর সব বেরোচ্ছে বাঘের বাচ্চা, হ্যাঁ এবার সবকিছু করে ফেলবো। এগুলো হচ্ছে তাদের জিনিস, এগুলো বৈশিষ্ট্য। আর আহলে হাদিস এখনো যে কথা বলে, ক্ষমতায় কে থাকলে সে কথা দেখে না, সবসময় সেই কথাই বলে। আমরা গিরগিটির মতো পরিবর্তন হই না। যদি রাজনৈতিক কথা বলতে যাই, অনেক কথা চলে আসবে। আমি আপনাদের মেহমান, আর বাংলাদেশের এখন সেন্সিটিভ ইস্যু, এখন কোনো কথা বললেই দুই দিক থেকে চাপ আসবে, কথা বুঝতে পারলেন? তাই সবসময় সব কথা সহজভাবে, সহজ কথাগুলো বললেও আপনারা বুঝতে পারবেন না। সমাজদারকে ইশারায় কাফি। শুকরান। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, বাজারে বড় মাছ থাকলে সে মাছ গরিব লোক কিনলে সে হবে অহংকারী, আর ধনী ব্যক্তি না কিনলে সে হবে কৃপণ। উভয় লোক জাহান্নামে যাবে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এটা উনাকে ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন। আসলে উনি একটা হাদিসকে সামনে রেখে এমন কথা বলে থাকেন যে সে ব্যক্তি জাহান্নামে যাবে না যে অহংকারী দরিদ্র। তো আপনাকে বুঝাতে গিয়ে কথা বলেছে, এটা ডিরেক্ট তিনি এইভাবে মনে, আমার মনে হয় না যে মনে করেন, এটা জাস্ট তাগিদ দেওয়ার জন্য। কিসের জন্য বলেন তো ভাইজান? তাগিদ, এটাকে বুঝানোর জন্য। যেমন তিনি এর আগে একটা কথা বলেছিলেন, ওই যে যদি মানুষের প্রস্রাব এতই ভয়ঙ্কর, বুঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে এক বালতি গরুর পোষ্যের মধ্যে যদি পোশাককে চুবিয়ে নিয়ে যে সালাত আদায় করেন হয়ে যাবে, কিন্তু মানুষের প্রস্রাবের এক ফোঁটা পোশাকে পড়লে হবে না। এটাকে তিনি আসলে কি মাসালা দিয়েছেন? না, এটা তাগিদ। ফাতোয়া আলমগীরিতে পেয়ে যাবেন, 2য় খণ্ড 35 পৃষ্ঠা, তালাক অধ্যায়, লেখা আছে বাড়িতে গিয়েছেন, বউকে পান নাই, নিজের মেয়েকে পেয়েছেন। মেয়ের যদি শরীরের এই রাঙে যে গিয়ে যে লিঙ্গ ঘষাঘষি করেন, তাহলে বউ তালাক হবে না। এখন কি তারা বুঝাচ্ছে এটা যে এই করবি যাই তুই? কথা বলেন, বুঝতে পারলেন না মনে হয়। লেখা আছে ফাতোয়া আলমগীরিতে, কোন পুরুষ মানুষ যদি কুকুরের সঙ্গে আকাম করে দেয়, তাহলে তার হজ জারি হবে না। তারপরে পৃষ্ঠায় লিখে রেখেছে, কোন পুরুষ মানুষ যদি মৃত নারীর সঙ্গে যদি জেনা করে, হজ জারি হবে না। তার মানে কি বোঝাচ্ছে? এগুলো করতে বলছে? কথা বলেন, এগুলো কি তাগিদ? এগুলো কি বলেন তো ভাইজান? তাগিদ। বেহেশতি জিয়রের মধ্যে পরিষ্কার ভাবে আশরাফ আলী থানভী লিখেছেন, একটা মেয়ের বাচ্চা প্রসব হরবে, অর্ধেক মাথা বেরিয়ে গেছে, এখনো আসেনি, মানে সরি জাস্ট পা দুটো বেরিয়েছে, এখন মাথা বের হয় নাই। এখন যদি আসরে ও আজানের ওয়াক্ত চলে আসে, আসরে আজান দিয়ে দেয়, এই মেয়েটার উপরে আসরে নামাজ পড়া বাধ্যতামূলক, পড়তে হবে। তার মানে নামাজ পড়তে বললো, এটা নামাজের গুরুত্ব বুঝালো। কথা কি বুঝতে পারলেন? এই কথাগুলো এরকম মুহারাবা বলা হয় উর্দুতে, এটাকে বোঝানোর জন্য তাগিদ। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। সেদিন সারা চলবে এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুলিয়া দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা, প্রশ্নোত্তর, দোয়া শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।